আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার পাশে যিনি বসেছেন সম্মানিত একজন মেহমান, যিনি পবিত্র কোরআনের হাফেজ। ভাবা যায় না, ইতিহাস আপনারা জানেন, যখন কোরআন সিনা থেকে সিনায় ঢুকে যাচ্ছিলেন, কাফেরদের মন খারাপ হয়ে গেল। তারা ভাবল এ তো বিশ্বময় ছড়িয়ে যাবে, কি করা যায়? তখন আপনারা সবাই জানেন, আমি হয়তো একটু আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। ৭০ জন হাফেজকে নবীজির কাছে বলেছিলেন, আপনার যারা হাফেজ আছে তাদেরকে আমরা মেহমান হিসেবে দাওয়াত দিতে চাই। আমরা কিছু দিনের দাওয়াত নিব, দিনের কোরআন শিখব। এমন কথা বলে ৭০ জন হাফেজকে, আমি যদি ভুল না করে থাকি, হুজুর আমার পাশে আছেন, আপনারা দেখছেন, ৭০ জন হাফেজকে শহীদ করে দিয়েছেন। আহ! পুরা পৃথিবী যেন সেদিন প্রকম্পিত হয়েছে। কিন্তু আল্লাহ যা ভালো জানেন তা কি আর কেউ চাইলেই ভেঙে দিতে পারেন? সেই কোরআন যা হাজার কোটি বছর থেকে মানুষ চেষ্টা করেছেন ১৫-১৬ বছর থেকে ধ্বংস করার জন্য, নিজেরাই ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। সেই পবিত্র কোরআন এখন আলহামদুলিল্লাহ হুজুরের কলিজার ভিতরে আছে, এই সিনায়। হুজুর এসেছেন চাঁদপুর থেকে, এবং চাঁদপুরে সুনামধন্য একজন, হ্যাঁ, বাংলাদেশের সুনামধন্য একজন আলেমে দ্বীনের প্রতিষ্ঠানে উনি এখন খেদমত করছেন। আমাদের ভিডিও দেখেছেন, আগে থেকেই জানেন, ভিডিও দেখেছেন। আজকে উনি কষ্ট করে সেখান থেকে এসেছেন একটু তথ্য নিতে। ওনার আপন চাচা ট্রাভেল এজেন্সি চালান, কিন্তু উনি মনে করলেন হাবিব ট্রাভেলস থেকেই যাওয়া যায়। চলুন ভাইজানের সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন ধরেই হযরতদের ভিডিও দেখি। তো আমার মনে হলো যে হযরতদের কথাবার্তা খুবই আমার কাছে ভালো লাগে। তো মাশাআল্লাহ, মনে হলো যে আসি অনুপ্রেরণা পেলাম। থ্যাংক ইউ। হযরতদের কাছে আসি, ডাইরেক্টলি কথা বলি, দেখি কেমন লাগে। তো অনেক দূর থেকে আসছি, চাঁদপুর থেকে সরাসরি আসছি। আসার পরে হযরতদের সাথে ডাইরেক্টলি সরাসরি কথা বললাম। খুব ভালো লাগলো। আমার মাশাআল্লাহ, কাছে মনে হলো যে ইনশাআল্লাহ এখান থেকে গেলে ভালোই হবে। তো একটা আশা নিলাম। তো মাশাআল্লাহ। আমি আজকে কথা বলে গেলাম। জি। পরবর্তীতে আমার ফ্যামিলি নিয়ে আসবো, তাদের সাথে কথা বলব। ইনশাল্লাহ গেলে এখান থেকেই যাবো আরকি। তো আমি আশাবাদী আপনারা যদি এখান থেকে যান, ইনশাল্লাহ প্রতারিত হবেন না। আপনারা এখান মাশাআল্লাহ। থেকে যেতে পারেন।